আমাকে উইন করতেই হবে, আমাকে নতুন কোনো রাস্তা বের করতেই হবে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ একে একে বেশিরভাগ শিল্পীরাই অপু বিশ্বাসকে ছেড়ে যোগ দিয়েছে বুবলির সঙ্গে। বর্তমান জেনারেশন কিংবা পূর্ববর্তী জেনারেশন উভয়ই বুবলিকে সঙ্গ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যা প্রমাণিত হয়েছে ইতোমধ্যেই। অপুর পাশে থেকে যাওয়ার মধ্যে শুধুমাত্র সাকিবের নামটাই আলোচনায় রয়েছে, আর তাও কিনা আত্মগোপনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অতীতের মতো করে আবারও তিনি সাকিবকে হারিয়ে ফেলবেন কিনা? কেননা একটা সম্পর্ক স্থায়ী করতে হলে অবশ্যই নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হয়, যেই অভাব তুলে ধরেছিলেন পরীমণি। গত সপ্তাহে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে নানাভাবে অপমান করেছিলেন পরীমণি। ক্যারিয়ারের পাশাপাশি অপু বিশ্বাসের ব্যক্তির জীবন নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তার ভাষ্যমতে অপুর ব্যক্তিত্ব খুবই বাজে, তবে যারা অপুর সাথে ঘনিষ্ঠভাবে মিশতে পারেনি তারা কখনো এই দিকটি বুঝে উঠতে পারবে না। কিন্তু এখানেও একটা পক্ষ অপু বিশ্বাসের সাপোর্ট নিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে নিয়েছে ভিন্ন দিকে। তাদের দাবি, প্রতিপক্ষের ভালো কাজগুলিও নিজের চোখে খারাপভাবে উপস্থাপন হয়, আর সে একইভাবে অপু বিশ্বাসের ভালো দিকগুলিকেও বাজে ব্যক্তিত্ব হিসেবে প্রকাশ করছেন পরীমণি। তবে বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে নিশ্চয়ই অন্যান্য শিল্পীদের সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু অপু বিশ্বাসের ক্ষেত্রে তো সম্পূর্ণই তার ব্যতিক্রম। সুসম্পর্ক রাখা মানুষগুলিও তাকে ছেড়ে এখন বুবলির দিকে ঝোঁক দিয়েছে, যে কারণে একই প্রসঙ্গে টেনে আনা হচ্ছে সাকিবের নামটিও। প্রতিটি শিল্পীরাই যেহেতু অপু বিশ্বাসের বিপরীতমুখী হয়ে চলেছে, তাহলে সাকিব খানও যে সেই একই পথের পথিক হবে না তার নিশ্চয়তা কি? অন্যদিকে বর্তমান সময়ে বুবলির মুখে সাকিবের প্রশংসা একটু বেশি শোনা যাচ্ছে, যা থেকে আলোচনা এমনটাই গড়াচ্ছে যে গোপনে হলেও বুবলির সঙ্গে যোগাযোগ রয়েছে সাকিবের, আর তারই জের টেনে বুবলির লাইফে সাকিবের ব্যাক করার একটা সম্ভাবনা তো থেকেই যায়।